সমবেত কণ্ঠে পল্লীগীতি শুনলেন। সুস্থ নৈতিকতাবোধ জাতীয় উন্নতির চাবিকাঠি। নৈতিক অবক্ষয় রোধ করুন। আপনার উপর ন্যস্ত দায়িত্ব সততার সাথে পালন করুন। বাংলাদেশ বেতার সিলেট। এখনই শুনবেন আমাদের স্থানীয় সংবাদ এবং এর পরবর্তী কয়েকটি অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা। বাংলাদেশ বেতার সিলেটে সংবাদ পড়ছি শিমুল আক্তার। সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সদস্যদের জীবন জীবিকা নির্বাহের ব্যবস্থা করছে। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস এই বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত শহীদদের স্মরণে আজ সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় আহত শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে জেলা প্রশাসনের আয়োজনে সভায় বক্তৃতা করেন ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিভিল সার্জন মনীশ্বর চৌধুরী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সাংবাদিক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সদস্যবৃন্দ। স্মরণ সভায় বক্তাগণ বলেন, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে শহীদদের নামে বিভিন্ন স্থাপনার নামকরণ এবং আহতদের সুচিকিৎসা করা রাষ্ট্রের দায়িত্ব। সভায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত 13 জনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। আহত শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এদিকে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত শহীদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদে। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস আগামীকাল। এটি ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবস। 1977 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ নভেম্বর মাসের 29 তারিখ ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রদর্শন স্বরূপ আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে ঘোষণা দেয়। এর 10 বছর পরে 1987 সালে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘ সাধারণ পরিষদে ইউনাইটেড নেশনস পার্টিশন প্ল্যান ফর প্যালেস্তাইন প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। নারীর প্রতি সহিংসতা সমাধানে 16 দিনের প্রচারাভিযান শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ব্র্যাক লার্নিং সেন্টারের আয়োজন করে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। আলোচনার মূল বিষয় ছিল নারী চা শ্রমিক ও অন্যান্য কর্মজীবী নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য। অনুষ্ঠানে নারী শ্রমিকদের জীবন মান বিষয়ী বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। পুলিশের বিশেষ শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় পাঠানো হয়েছে। ওই তালিকায় নুরুল ইসলাম নাহিদের নামও রয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন 15 জন সাবেক মন্ত্রী, 8 জন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, 20 জন সাবেক সচিব ও 64 জন সাবেক সংসদ সদস্য। সন্তানকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সচেতনতামূলক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। উপজেলার বালিশস্ত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় বক্তারা বলেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের ভূমিকার কোনো বিকল্প নেই। ভবিষ্যতে প্রজন্মকে শিক্ষিত সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সকল সন্তানের মাকে আরও দায়িত্ববান হয়ে এগিয়ে আসতে হবে। এতে 2 শতাধিক মা উপস্থিত ছিলেন। তথ্য অধিদপ্তর এর আয়োজন করে। দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবে, বাঁচবে দেশ শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজার জেলা দুর্নীতি দমন কমিশন সভাকক্ষে। এ সময় বক্তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান থেকে দুর্নীতি নির্মূল করতে সরকারের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন। এতে ছাত্র, শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি সহ 1.5 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এর আয়োজন করে। সিলেটে হত্যা মামলায় এক নারী সহ 3 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাইলা শারমিন এ রায় প্রদান করেন। বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ কবির হোসেন। এবারে শুনুন কৃষি সংবাদ।
চলতি মৌসুমের আমন ধান সংগ্রহের কাজ শুরু হয়েছে আজ সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এবার উপজেলায় 1028 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধান 33 টাকা দরে সংগ্রহ করা হবে। বিক্রেতাদের কৃষি কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 66 এবং সন্ধ্যায় 76%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 19 মিনিটে এবং অস্ত যাবে 5টা 2 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। আল্লাহ হাফিজ।